পেঁপে দিয়ে শুটকির রেসিপি তৈরি করব, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। এই তো আমি এখানে একটা পেঁপে আর পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এগুলো নিয়েছি। মূলত পুঁটি মাছের শুটকিটা দিয়েই পেঁপেটা রান্না করব, তার জন্য সব কিছু আমি কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি একটি কড়াই পেঁপে দিয়ে নিলাম। পেঁপেগুলো আমি একটু সিদ্ধ করে নিব। পেঁপেটা সিদ্ধ করে নিয়ে শুটকিটা রান্না করলে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে। এই জন্য আমি অল্প একটু পানি দিয়ে সিদ্ধটা বসিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আমি অল্প একটু সিদ্ধ করে নিব। এই তো পেঁপেগুলো আমার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে নামিয়ে নিয়ে আবারও কড়াইটা দিয়ে দিলাম। কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি এইখানে পরিমাণ মতো তেলটা দিয়ে দিব। তেলটা দেওয়ার পর তেল একটু যখন গরম হয়ে আসবে তখন আমি এখানে কেটে রাখা পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর শুটকি এগুলো দিয়ে দিব। পুঁটি মাছের শুটকিটা দিয়ে পেঁপেটা রান্না করলে তার ফ্লেভারটাও খুবই দারুণ আসে। এই জন্য আমি পুঁটি মাছের শুটকিটা দিয়েই পেঁপেটা রান্না করব। তারপরে এখানে আমি গুঁড়া মশলার জন্য মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, অল্প একটু পেঁয়াজ বাটা এখানে আমি অ্যাড করে দিলাম। পেঁয়াজ বাটা দেওয়ার পর পরিমাণ মতো লবণ দিয়ে অল্প একটু পানি দিব সব কিছু উপকরণ ভালোভাবে কষানোর জন্য। আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম যাতে করে সব কিছু উপকরণ একসাথে হয়ে যায়। এজন্য এই তো খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। আর শুটকিটা ভালোভাবে কষিয়ে পেঁপেটা রান্না করব, তার জন্য খুব ভালোভাবে শুটকিটা কষিয়ে নিচ্ছি। শুটকিটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এই তো খুবই সুন্দর দেখা যাচ্ছিল। কষানোটা হওয়ার পর আমি এখানে সিদ্ধ করে রাখা পেঁপেটা দিয়ে দিব। পেঁপেটা দেওয়ার পর আমি আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছিলাম যাতে সব কিছু উপকরণ একসাথে অ্যাড হয়। আর এইখানে আমি শুটকির জন্য পরিমাণ মতো পানিটা দিয়ে আমি সব কিছু উপকরণ আবারও ভালোভাবে কষিয়ে নেব। শুটকিটা এইভাবে রান্না করলে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে। আর পেঁপে দিয়ে পুঁটি মাছের শুটকি খেতে কিন্তু খুবই অসাধারণ। আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে দিব। এই তো রান্নাটা আমার অর্ধেক প্রায় হয়ে গিয়েছে। পেঁপে দিয়ে শুটকি কিন্তু এভাবে রান্না করলে খুবই ভালো লাগে। পেঁপে দিয়ে পুঁটি মাছের শুটকিটা আমার একদমই রান্না হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে দিয়ে নামিয়ে নিব। পুঁটি মাছের শুটকি পেঁপে দিয়ে ছাড়াও আরও অন্যভাবে রান্না করে খাওয়া যায়, তবে আমি আজকে এইভাবেই ট্রাই করলাম। পেঁপে দিয়ে পুঁটি মাছের শুটকিটা রান্না করতে কিন্তু একদমই সহজ, তেমন একটা ঝামেলা নেই। আর খুব অল্প সময়ের মাঝে এইভাবে রান্না করে খাওয়া যায়। পেঁপে দিয়ে পুঁটি মাছের এই শুটকির রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।